আল্লাহ পাক রব্বুল আলামিনই বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। বান্দা তুমি আমার নিয়ামত যতই গুনতে থাকবা আমার নিয়ামত গুনে শেষ করতে শেষ করা সম্ভব? আল্লাহ পাকের দেয়া নিয়ামত গয়না শেষ করতে পারবেন? সবচাইতে বড় যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কথা ঠিক না? আমরা কি কোনোদিন মানুষ বানানোর জন্য আবেদন করছি আল্লাহর কাছে? আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানায়া পাঠাইছেন। মানুষ হিসেবে বানায়াই শেষ করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান মা বাবার ঔরসে আমাকে আপনাকে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমরা কি? সবাই বলেন আমরা কি? আসতে বলেন কেন? সবাই আমার কথা বুঝতেছেন? সবাই বলেন আমাদের সবচাইতে বড় পরিচয় কি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। মাশাআল্লাহ। ভয় পান? মুসলমান বলতে ভয় পান? ভয়ের কিছু নাই। মুহতারাম হাজিরিন, সবচাইতে বড় পরিচয় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এমনভাবে যদি আমরা একটা একটা করে যদি নাজ ও নিয়ামত যদি বলতে থাকি, নিয়ামত বইলা শেষ করা সম্ভব? সবাই বলেন সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যেই ইমানের মাধ্যমে, যেই ইমানের মাধ্যমে আমার আপনার রবের সাথে সাক্ষাৎ হবে, ওই যে একটা পুঁজি আর দৌলত, সেটা হলো দৌলতে ঈমান। ঈমান ছাড়া যদি কেউ সারা জীবন বন্দিগি ইবাদত করে জান্নাতে যাইতে পারবে? এত আসতে বলেন কেন? জোরে বলেন। যেই বান্দাটার ঈমান নাই তার ইবাদতের কোনো কি নাই, দাম নাই। যেই বান্দার ঈমানের মতো দৌলত যার নাই, তার সারা জিন্দিগির হজ্জে বাইতুল্লাহর কোনো দাম, নামাজ রোজার দাম। আর যেই বান্দাটার ঈমান আছে, আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই বান্দাটা ঈমান লইয়া তার জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই ভাই, ঈমানটা লইয়া যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক, ঠিক না বেঠিক? আমাদের মালিককে আরো জোরে বলেন। সবাই মিলে বলেন আমাদের মালিক কে? সবাই মিলে বলেন কে? সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করুন, পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে ডাকলাম, তিনি আমাদের মালিক। তিনি কে? সবাই বলেন তিনি কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নাজ ও নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাকের দেয়া নিয়ামতগুলি গইরা শেষ করা সম্ভব? আরো জোরে করে বল। আল্লাহর দেয়া নিয়ামতগুলি গইনা শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত যত নিয়ামত দান করেছেন, এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো আমাদেরকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দান করেছেন। কথা কথা আপনারা কথা বলেন না? কথা বলেন না কেন? কথা বলিনি আমরা? এই যে কথা বলতেছি, জন্মের পর থেকে, কথা ফুটার পর থেকে মৃত্যু পর্যন্ত কথা বলি, আমাদের কথা শেষ হয়? কথা বলতেই থাকি, বলতেই থাকি, বলতেই থাকি। মোবাইলে যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তাইলে কি করি? মোবাইলের ভিতরে টাকা ঢুকাই। আর যদি বড় মোবাইল চালাই তাইলে যদি এমবি শেষ হয়ে যায় তাইলে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে কথা বলার জন্য এমবি ঢুকাই। ঠিক না বেটি? এই যে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমি আপনি কথা বলতেছি, এই যে কথা চলতেছে চলতেছে, এই জীবনে কোনোদিন কি এই জিহ্বার ভিতরে কথা বলার জন্য একটু তেল লাগাইছেন? আল্লাহ পাকের দেয়া আজিমুস শান নিয়ামত। আল্লাহ পাক মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, জোরে চিল্লেন। আল্লামাহুল বায়ান, এই যে কথা বলার যোগ্যতা দিছেন, কে দিছেন? আর রহমান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি কে? তিনি রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাইরে এই যে কথা বলার যোগ্যতাটা আসমানের মালিক আল্লাহ দিয়েছে। সাবধান সাবধান, এই জবানটাকে অপব্যবহার করার জন্য নয়। ঠিক না বেটি? জবানের অপব্যবহার আমাদের সমাজে কম না বেশি? এই ভাই সবাই বলেন, জবানের অপব্যবহার আমাদের সমাজে কম না বেশি? বেশি। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিছেন। কি দিছেন? জবান দিছেন কে? সবাই বলেন, কে দিছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দিছেন কথা বলার জন্য। আল্লাহ পাক আমাদেরকেও বানাইছেন, সূর্যকেও আল্লাহ পাক বানাইছেন। ঠিক না বেটি? সবাই বলেন ঠিক না বেটি? সূর্য কে বানাইছে? চাঁদ সূর্য কে বানাইছেন? আসমান জমিন কে বানাইছেন? এমন ভাবে গরু ছাগল হাইওয়ান কে বানাইছেন? এমন ভাবে আরো যত যা কিছু আছে কে বানাইছেন? আরো জোরে বলেন, কে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আসমান কথা বলে না, সূর্য কথা বলে না, জমিন কথা বলে না, পাহাড় কথা বলে না। এমন ভাবে গরু ছাগল হাইওয়ানাত আল্লাহর সৃষ্টি কিন্তু কথা কয় না। সুবহানাল্লাহ বলতেন না? সৃষ্টিকার, আরো জোরে বলেন, সৃষ্টিকার। সৃষ্টিটা তো আল্লাহর, কিন্তু সূর্য কথা কয় না, চন্দ্র কথা কয় না, জমিন কথা কয় না, পাহাড় কথা কয় না। এমন ভাবে আপনার বাড়ির গরু ছাগল মহিষ কথা বলে না, কথা বলে না। কিন্তু
অনেক হাইওয়ান এমন আছে আওয়াজ দেয়, কি দেয়? যেমন বিড়াল, বিড়াল মেউ মেউ করে, ঠিক না বেটি? আওয়াজ আওয়াজ, সব হাইওয়ানের আওয়াজ এক। কুকুর ঘেউ ঘেউ করে, আমাদের বাড়ির গরুগুলি হাম্বা হাম্বা করে। এমন ভাবে প্রত্যেকটা হাইওয়ানের আওয়াজের ধরন ভিন্ন ভিন্ন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কথা বলায় নাই, কথা বলাইতেছেন ইনসান। কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। কথা বলার যোগ্যতাটা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন বলেন? সবাই বলেন, আসতে বলেন, কেন ভয় পান? কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। কত সৃষ্টি আল্লাহ পাক বানাইছেন, কাউকে কথা বলার যোগ্যতা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার যোগ্যতাটা দিয়া আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলেন, এই মুমিন। মুমিন বান্দাদেরকে আসমানের মালিক আল্লাহ ডাইকা ডাইকা বলে, মুমিন কদ আফলাহাল মুমিনুন। আমাদের সবচাইতে বড় পরিচয়, আমরা ইমানদার। কি দার? সবাই বলে না, আমরা কি ইমানদার? ইমানদারের সফলতার জন্যে আল্লাহ তাআলা ইমানদারের কিছু গুণাগুণ আল্লাহ তাআলা বলে দিতেছেন। এর ভিতরে ওই মুমিন সফল, বলেন ওই মুমিন, সবাই বলেন ওই মুমিন সফল, সবাই বলেন, কথা কয় না, ওই মুমিন সফল বলেন। আমরা সবাই কি? আমরা সবাই মুমিন না? আমরা কি সফলতা চাই? আমরা কি সফলতা চাই? কে কে চাই? কে কে চাই? দুই হাত তুলেন তো দেখি, হাত নাড়াচাড়া দেন, হাত নাড়াচাড়া দেন। সবাই মনোযোগী হন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করবো আল্লাহু আকবার। আমরা সফলতা চাই তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, হাত নামান। মুমিন যদি সফলতা চাই তাহলে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। ওই মুমিন সফল, ওই মুমিন সফল। الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহু আকবার। ওই মুমিন সফল যেই মুমিন নাকি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তার জবানটাকে অযথা কথা থেকে বাঁচায় রাখে। বলেন আজকের সবক, আজকে শুক্রবার, আজকের সবক কি? ওই মুমিন সফল যেই মুমিন নাকি তার জবানটাকে অযথা কথা থেকে বাঁচায় রাখে। বলেন অযথা কথা আছে না? অযথা, অযথা কথা, বেহুদা কথা। কি কথা? বেহুদা কথা। অতিরিক্ত যারা কথা কয় তাদেরকে আমরা সমাজের ভাষায় বলি পাগল। কথা ঠিক না বেটি? অতিরিক্ত যারা কথা কয়, অযথা কথা কয় না, একা একা হাতে কথা বলে, এমন কিছু সমাজে আছে না? আমরা তাদেরকে বলি ভারসাম্যহীন পাগল, ব্রেন কি নাই, ঠিক নাই। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনটাই সফল যেই মুমিনটা নাকি তার জবানটাকে অযথা কথা থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝছেন নি আমার? আমার কথা বুঝছেন? কি করে আল্লাহ কি বলে? যেই মুমিন তার জবানটাকে অযথা কথা থেকে কি রাখে? সবাই বলেন কি রাখে? বাঁচায় রাখে। অযথা কথা কাকে বলে? অযথা কথা বলা হয়, লাভ লাভ কথা বলা হয় যেই কথার কোনো দুনিয়াবি ফায়দাও নাই, যেই কথার কোনো আখিরাতের ফায়দাও নাই, যেই কথার কোনো দুনিয়াবি ফায়দাও নাই, যেই কথার কোনো কি নাই, আখিরাতের কোনো কি নাই, ফায়দাও নাই। কথা বুঝছেন? এগুলোকে বলা হয় কি কথা? অযথা কথা। অযথা কথা। এই অযথা কথা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা, যেই মুমিন তার জবানটাকে বাঁচায় রাখবে,
ওই মুমিনটাই কামিয়াব, ওই মুমিনটাই আমার জান্নাতি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুমিনটাই সফল যেই মুমিন তার জবানটাকে অযথা কথা থেকে বাঁচায় রাখে। আজকে যদি আমরা তাকায় দেখি আমাদের সমাজে অযথা কথা বেশি নাকি কাজের কথা বেশি? সবাই বলে না আমাদের অযথা কথা বেশি হয় নাকি কাজের কথা বেশি হয়? অযথা কথাই বেশি হয়। চার স্টলে যদি বসি জিকির বেশি হয় নাকি কথা বেশি হয়? আর ওই কথাই হয় যে কথার কোনো কি নাই, দুনিয়ার ফায়দাও নাই, আখিরাতের ফায়দাও নাই, ঠিক না বেঠিক? দুইজন মহিলা যদি একত্রিত হয়ে যায়, দুইজন মা বোন যদি একত্রিত হয়ে যায়, আরেক বাড়ির আরেক বোনের ওই যে গীবত শিকায়েত শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? দুইটা মেয়ে লোক যদি একসাথে হয় অপরের দুষ্গুণ বলতে থাকে, এমন বলে না এই বোন তুমি আজকে কয় পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত করছো, তুমি আজকে কয় তসবিহ জিকির আদায় করছো, এই কথা বলে? কয় তসবিহ জিকির পড়ছে আর কয় পৃষ্ঠা তেলাওয়াত করছে এই কথা বলে? ভাই এই কথা বলে না। বলে কি যে না অমুক বাড়ির অমুকের কথা তুমি শুনছো, অমুকে কি কামটা করছে গো, ঠিক না বেঠিক? এরকম ভাবে আমাদের সময় পরের গিলা, পরের গীবত শিকায়েতের উপরে চলে, ঠিক না বেঠিক? অথচ এই কথা বলার যোগ্যতাটা কে দিয়েছেন? আরো জোরে, আরো জোরে। এই যে কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা এই কথা বলার যোগ্যতাটা আমি আল্লাহ দিয়েছি, সাবধান সাবধান এই জবানটাকে অযথা তুমি হুদায় বেহুদা কথার ভিতরে ব্যবহার করবা না। জবানের অপব্যবহার থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, ঠিক না? জবানের অপব্যবহার দেখেন আজকে আমার আপনার জবান এমন যে জবান দিয়া কাউকে একটা গালি দিতেও দ্বিধা করি না, ঠিক না বেটি? জবান দিয়া কাউকে একটা গালি দিতেও কি করি না, দ্বিধা করি না। জবান দিয়া একটা মিথ্যা বলতেও কি করি না, দ্বিধা করি না। আমি জবান দিয়া মিথ্যা বলি, আমি জবান দিয়া কাউকে গালি দেই, এটা কি জবানের অপব্যবহার নয়? জবানের অপব্যবহার কিনা? জবান দিয়া বেশি বেশি আল্লাহর পথে মানুষকে ডাকবো নাকি জবান দিয়া নায়ক নায়িকার গান গাইবো, বাবার গান গাইবো? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ। ওই মুমিনের কথার চাইতে উত্তম কথা আর কার হইতে পারে? যেই মুমিন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন আপনাদের সামনে বৈশা যে কথা বলতেছি, অথবা এই মসজিদ, এই 201 গম্বুজ মসজিদ হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যত বাংলাদেশের যোগ্য বুজুর্গ আলেমে দ্বীনগণ আসছেন, আপনাদেরকে কথা বলছেন, ওয়াজ করছেন, এগুলি কি আল্লাহর দিকে ডাকছে না? এগুলির দ্বারা আল্লাহর দিকে মন গেছে, নামাজের দিকে মন গেছে, রোজার দিকে মন গেছে, ইবাদত বন্দিগির দিকে মন ঝুঁকছে, কথা ঠিক না? তাইলে এমন আল্লাহর দিকে বান্দাকে জবান দিয়া ডাকা, এটা উত্তম। এটা কি উত্তম? এমন কথা না বলা যে কথার দ্বারা যৌন সুরসুরি আসে, আসেনি? যৌন সুরসুরি আসে, এমন কথা না বলা যেই কথার দ্বারা ঈমান চলে যায়, এমন কথা না বলা যেই কথার দ্বারা নাস্তিক মুরতাদের দিকে যাইতে হয়। আজকে মুসলমানের ঘরের সন্তানেরা এমন কথা বলে ফেরে যে হাসতে হাসতে তারা ঈমানটাকে ছাইরা দেয়, ঠিক না বেটি? হাসতে হাসতে ঈমান ছাড়ে, কথা বুঝেন? মানে মুমিনের ঘরের সন্তান, মুসলমানের ঘরের সন্তান, কিন্তু এমন এমন কিছু
কথা তার জবান দিয়া চলে আসে যে তার হাসতে হাসতে ঈমান চলে যায়। কথা ঠিক না বেঠিক? হাসতে হাসতে ঈমান। এই বাবা দেখো, তোমার ঈমান তার অনেক দাম, কারণ ঈমানটা দিয়েই তুমি আল্লাহর জান্নাতে যাইবে। কোথায় যাইবা? এ কারণে এই ঈমানটাকে শিরিক বেদআত দিয়া বরবাদ করব না ইনশাআল্লাহ। বলুন ঈমান ঈমান ঈমানটাকে শিরিক বেদআত দিয়া বরবাদ করা যাবে? বলে না। কেন? আল্লাহ পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বাইরে তোমার ঈমানটার বড় দাম, কারণ ঈমানটা দিয়া আল্লাহর জান্নাতে যাইবা। সাবধান সাবধান, ঈমানটাকে শিরিক দিয়া বরবাদ কইরো না, ঈমানটাকে বেদাত দিয়া ভরপুর কইরো না, ঈমানটাকে শিরিক মুক্ত রাখবা। শিরিক মুক্ত ঈমান এমন ঈমান ওই তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কারণ শিরিক আমাদের সমাজে এখন কম না বেশি? শিরিক না জানার কারণে যে এটা যে শিরিক গুনাহ এটা আমি জানিও না। বাবার কাছে গিয়ে সেটা চাই বাবা সন্তান দেন। আচ্ছা আপনারা বলুন তো দেখি, বাবা কি সন্তান দেনেওয়ালা? সন্তান দেনেওয়ালা কে? সবাই বলেন সন্তান দেনেওয়ালা কে? বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহই আমাদেরকে বানাইছেন। আল্লাহ পাকই আমাদের সমস্ত হাজতকে পুরা করনেওয়ালা। এটা একই বিশ্বাস দিলের ভিতরে রাখতে হবে। এটার নামই হলো ঈমান। এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? এ কারণে আল্লাহ পাক বলেন, এই ঈমানওয়ালারা যদি সফলতা অর্জন করতে চাও, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমানওয়ালারা যদি সফলতা অর্জন করতে চাও তাইলে তোমাদের নামাজটাকে তোমরা খুশু খুজুর সাথে পড়ো। নামাজকে তোমরা খুশু খুজুর সাথে পড়বা। হ্যাঁ, একত্র চিত্তে পড়বা। নামাজের ভিতরে তাড়াহুড়া করবা না। সূরা কেরাত হক আদায় করে পড়বা। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা এমন ভাবে পড়ো না, হক আদায় হয় না। হক আদায় করে করে কমাস কম 3 বার শুদ্ধ করে তোমরা কি করবা? তাসবিহাত গুলি আদায় করবা। অর্থাৎ নামাজকে খুশু হুজুর সাথে সুন্নত তরিকায় নবীজি যেভাবে নামাজ পড়েছে সেভাবে তোমরা আদায় করবা। ঠিক না বেঠিক? এখন আমাদের অনেক নামাজি আছে, যায় উঠে। ঠিক না বেঠিক? মানে তাড়াতাড়ি করে নামাজ, 2 রাকাত নামাজ 1 মিনিটে সেরে লায়, এমন কিছু মুসল্লি আছে না? না, নামাজটাকে খুশু খুজুর সাথে পড়া। ঠিক না বেঠিক? এই খুশু খুজুর সাথে পড়নেওয়ালা নামাজি ব্যক্তি আল্লাহ পাক বলেন তার সফল, সে সফল এবং তার ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ আমি বলতেছিলাম জবানের অপব্যবহার। এই বাবা, জবান দিয়া তুমি এমন নাফরমানি কথা বইলো না যেই নাফরমানি কথার দ্বারা আল্লাহর কাছে তুমি দরপাকর হও। কারণ তোমার জবান তার আল্লাহর কাছে এত দাম। মুমিনের জবানের এত দাম। এক মুমিন যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার কারণে এই মুমিনের জবানের এত দাম। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে। আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই গাছটা যদি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছরও দৌড়ায়, ওই গাছটাকে দৌড়ায়া শেষ করতে পারবে না। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, সবাই মিলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনার মুমিনের জিহ্বাটার এত দাম, একবার বলছেন আপনার নামে একটা গাছ আল্লাহ তাআলা জান্নাতে বানায়া দিছে। মুমিন বান্দার কত দাম। এই বাবা, মুমিনের কথার ওজন হবে, আমলের যেমন ওজন হবে, আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবেন। ঠিক না বেঠিক? মিজানের পাল্লার নাম শুনছেননি?
মিজানের পাল্লার ভিতরে আমল নামার ওজন হবে। হাদিসে পাকের ভিতরে আছে বান্দার মুখের কথারও ওজন হবে। তুমি যে কথা বলতেছো, যা খুশি তাই কইলা, হ্যাঁ, তাইলে তুমি যাই না রাখো, তোমার আমলের যেমন ওজন হবে তোমার কথারও তেমন। সবাই কয় না, এই ভাই আমল আমল বুঝেন না? আমল নামা আসেনি কিরামান? সবাই কয় না আসেনি? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার ডান কাঁধে একজন ফেরেশতা ভালো লিখতেছে, আর বাম কাঁধের একজন ফেরেশতা খারাপ লিখতেছে। ভালো করেও লিখে, বান্দা খারাপ গুনাহ করলেও তা লিপিবদ্ধ হয়। এই ভাই, আপনি ফেসবুক চালান, হ্যাঁ, নির্জনে গুনাহ করতেছেন, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? গোপনেও দেখে তিনি কে? এই ভাই, পানির নিচেও দেখে তিনি কে? ঘরের ভিতরে, চার দেয়ালের ভিতরে দেখে তিনি কে? জিনা করতে গেছি, কেউ দেখে না, কে দেখে? আরো জোরে বলেন। ঘরের ভিতরে এই যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বইলা যায়, ইন্টারনেটের গুনাহ বাদ দাও, ইন্টারনেটের গুনাহ বাদ দাও, ফেসবুকের আমল। এখন গুনাহ করা বড় সহজ, গুনাহ করা এখন সহজ। গুনাহ তো এখন আমাদের পকেটে পকেটে, ঠিক না বেঠিক? এই বাবা, দরকার নাই তারপরে একটা ছবি তুলছি, দরকার নাই একটা ছবি তুলি, ঠিক না বেঠিক? এই যে ছবি তুললেন দরকার ব্যতীত, এই দরকার ছাড়া ছবিটা পাপ না? হ্যাঁ, যদি দরকার থাকে, জরুরত, কথা বুঝেন নাই? আপনার দরকার, আপনি তুলছেন, গুনাহ হবে না, কিন্তু দরকার বিহীন গুনাহ হবে না, কথা কয় না? এই যে গুনাহ, এই গুনাহ করার দ্বারা বান্দার ঈমান মরে যায়। কি মরে যায়? ঈমান মরে যায়, ঈমান, ঈমান। এ কারণে গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। এই বাবা, গুনাহ থেকে বাঁচতে হবে, নির্জনে নয়, নির্জনে নয়। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ভালো করতেছো তাও লেখা হইতেছে, বুরা করতেছো তাও আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। বলতেছিলাম, তোমার এই আমল নামা কি হবে? বলেন, আমল নামা কি হবে? ওজন, ওজন। এই ভাই, মিজানের পাল্লা আসেনি? মিজান, মিজান, মিজান ফুলসিরাত নাম শুনছেন না? মিজানের পাল্লা আছে কি না? মিজানের পাল্লাতে মুমিনের বদ আমলও ওজন হবে, নেক আমলও কি হবে? যেই পাল্লাটা ভারী হবে শেষ, সে সেই জায়গাতেই যাবে। যদি গুনার পাল্লা ভারী হয় জাহান্নাম, আর যদি নেকের পাল্লা ভারী হয় কোথায়? সবাই বলেন, জান্নাত, জান্নাত। আল্লাহর রাসূল বলেন, এই বাবা, আমল যেমন ওজন হবে, তোমার মুখের কথাও ওজন হবে। সুবহানাল্লাহ। মুখের কথা, মুখের কথা ওজন হবে। কিভাবে হবে? তুমি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছো, নবীর উপরে দুরূদ পড়ছো, এই যে দুরূদ পড়ছো, তোমার এই জবানের কারণে, জবান দিয়া পড়ছো, এই দুরূদের জবানের একটা ওজন হবে, কথার একটা ওজন হবে। কিভাবে? আল্লাহর নবী বলেন, দেখেন, পুরা বুখারী শরীফের ভিতরে আমল শিখাইছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কি শিখাইছে? আমল, আমল। বুখারী শরীফের শেষ জায়গায় গিয়া এখন আবার, হ্যাঁ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবার এখন কথা শিখায়। কি শিখায়? কথা, কথা। কি শিখায়? কথা শিখায়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবাতানে ইলার রহমান, হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল মিজান, খাফিফাতানে আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সারা বুখারীতে ইন্নামাল আমালু বিন্নিয়াত বইলা শেষ করছে, শুরু করছে, আর সারা বুখারীতে আমল শিখায়। আমল কি শিখায়? আমল শিখায়।
আর বুখারী শরীফের শেষ ভাগে গিয়া ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কথা শিখায়। কি শিখায়? কথা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী বলেন, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে অতি প্রিয়, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লাতে অনেক ভারী। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আরে ভাই জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে অতি প্রিয়, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লাতে অতি ভারী, খফিফাতানে আলাল লিসান, জবানেতে পড়া তো অতি সহজ, জবানে পড়া বড় সহজ। এমন একটা কালিমা, সেই কালিমাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা এমন একটা কালিমা, এই কালিমাটা আল্লাহর কাছে অতি প্রিয়। হ্যাঁ, মিজানের পাল্লাতে, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাতে অনেক ভারী। সুবহানাল্লাহ বলেন। মিজানের পাল্লাতে কেমন ভারী? 7 আসমান 7 জমিন যদি এক পাল্লাতে দেওয়া হয়, আর এই কালিমা যদি আরেক পাল্লাতে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন সুবহানাল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা আল্লাহর কাছে প্রিয়, মিজানের পাল্লাতে ভারী, আমার আপনার জবানে পড়া বড় সহজ। যদি কেউ পড়ে ফেলে, তার মিজানের পাল্লাটা কালেমার ওসিলায় আল্লাহ পাক ভারী করে দিবেন। যার কালেমার পাল্লা ভারী হবে, অবশ্যই তার ঠিকানা আল্লাহর। সবাই বলেন তার ঠিকানা আল্লাহর। এ কারণে জবান দিয়া অপব্যবহার নয়, জবান দিয়া বেশি বেশি করে কোরআন শরীফের তেলাওয়াত করবেন, ঠিক না বিট? এই বাবা, অনেক ভাই আছে, অনেক মা বোনেরা আছে, অনেক সন্তান ছেলে মেয়ে আছে, কোরআন শরীফের পড়া জানে না, ঠিক না বিট? কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআন এমন একটা কালাম, আলিফ লাম মিম, জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। এই বাবা, কোরআন তো এমন একটা কালাম, যেই কালাম তার ভিতরে কোনো সন্দেহ, এত আসতে বললেন, কোনো সন্দেহ, সবাই বলেন কোনো সন্দেহ। এই কোরআনে কোনো সন্দেহ আছে? সবাই বলেন কোনো সন্দেহ আছে? এই কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কি? সবাই বলেন কি? আরো জোরে, আরো জোরে। কেউ যদি যাকাতকে যদি অস্বীকার করে, সে কি? কেউ যদি নামাজকে অস্বীকার করে, তাইলে কি? তাইলে আমাদের সমাজের বন্ড পীরেরা যে বলে বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এটা কি সঠিক নাকি ভুল? এটা ভুল, ভুল। কারণ আল্লাহ পাক বলেছেন, আকিমিস সালাহ, এই বান্দা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, কতদিন? ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত তুমি দুনিয়া ভিতরে আসো, যতদিন তোমার হায়াত আছে, ততদিন তোমার নামাজ মাফ। সবাই বলে না নামাজ মাফ, নামাজ মাফ। কিন্তু যদি পাগল হয়, পাগল আসেনি? এই বাবা, পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের কোনো নামাজও নাই, ঠিক না বিট? কিন্তু আকেল বালেগ ইমানদার মুসলমান নামাজ 5 ওয়াক্ত সারা যাবে। আরো জোরে বলেন সারা যাবে। সবাই মনে চিল্লায় বলুন সারা যাবে। আরো জোরে বলুন সারা যাবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। কে 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 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ বলুন। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। এ কারণে মুহতারাম হাজিরিন, এই বাবা, জবান দিয়া
কোরআনের তেলাওয়াত করব। সাবধান সাবধান, কোরআনকে আমরা এমন ভাবে পড়ব যে ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহর নবী বলেন একটা হরফ বান্দা পড়বে, আল্লাহ তাআলা 10টা নেকি তার আমল নামায় দান করবে। এবার আসেন, অনেকে বলবে হুজুর আমি কোরআন শরীফও পড়বো না, আমি মানুষকে দ্বীনের পথেও ডাকতে পারবো না, আমি এমন ভাবে জিকির আজকারও করতে পারবো না। তাইলে আল্লাহর নবীর আরেকটা চিঠি আছে। আল্লাহর নবীর আরেকটা কি আছে? সবাই বলে আরেকটা কি আছে? চিঠি হইল আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। বলেন যে চুপ থাকে সে কি পায়? সবাই বলেন যে চুপ থাকে সে কি পায়? আরো জোরে বলেন যে চুপ থাকে সে কি পায়? আপনি নামাজ পড়বেন, আপনি হক হালাল ভাবে চলবেন, কিন্তু আপনি কাউকে দ্বীনের পথে ডাকতে পারবেন না। আপনি কাউকে দ্বীনের পথে ডাকতে পারবেন না, জিকির আজকার করতে পারবেন না। আপনি এমন ভাবে কোন ধরনের কোন কোরআন শরীফের তেলাওয়াতও করতে পারবেন না। তাইলে আল্লাহর নবীর চিঠি আপনার কাছে, আল্লাহর নবী বলেন আপনি কমাস কম জবানটাকে চুপ রাখেন। আপনি চুপ থাকবেন তো আপনি নাজাত পাওয়া যাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর নবী বলেন যে তুমি মুমিন মুসলমান, ঠিক আছে, তুমি নামাজ পড়বা, হালাল তরিকায় চলবা, হারাম থেকে বাঁচবা, তুমি জিকিরও করবা না, নফল ইবাদত, তুমি মানুষকে ডাকবাও না, নফল ইবাদত, এমন ভাবে কোরআন শরীফ নফল ইবাদত পড়তে জানো না। তাইলে কমস কম তুমি তোমার জবানটাকে চুপ রাখো। কি রাখো? চুপ বুঝেন? এই ভাই কথা বুঝতেছেন? তোমার জবানটাকে কি রাখো? চুপ, অর্থাৎ কোনো আওয়াজ নাই, তুমি নিশ্চুপ হয়ে যাও। এই হাদিস শোনার পরে এমন অনেক আকাবির আমাদের ছিল যে 40 বছর পর্যন্ত আর কথা বলে নাই। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট একজন তাবিঈর নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি স্বপ্নে দেখেন তার সাথে একজন মানুষ এমন ছিল দুনিয়ার ভিতরে যে সাধারণ একজন মানুষ, কিন্তু তার সাথে স্বপ্নে দেখা হয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এই ভাই তোমার ঠিকানা কোথায় হইল? ওই ব্যক্তি বলে, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছাইছে। বলে কেমনে? এই ভাই সুরের কাছে সুরের খবর থাকে, কথা কয় না। সবাই বলেন সুরের কাছে সুরের খবর। গাঞ্জা খায় এমন ব্যক্তির কাছে গাঞ্জা খোরের কথা কয় না। এই ভাই এমন ভাবে যে পেশায় জড়িত তার কাছে সেই পেশার লোকের খবর, কথা বুঝেন নাই। রাজমিস্ত্রির খবর রাজমিস্ত্রির কাছে, কথা ঠিক নেই। বক্তার খবর বক্তার কাছে, ইমামের খবর, কথা বুঝেন নাই। দুধ বিক্রেতার খবর দুধ বিক্রেতার কাছে। মুদিমালের ব্যবসা করে এই মুদিমালের ব্যবসায়িকের খবর আরেক মুদিমালের কাছে আসেনি, কথা কয় না। এই বাবা দেখেন সুরের কাছে সুরের খবর, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর, সবাই বলেন আল্লাহর ওলিদের কাছে আল্লাহর, সবাই বলেন আল্লাহর ওলিদের কাছে আল্লাহর। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন ওই যে ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, এই বাবা তোমাকে আল্লাহ জান্নাতে দিল কিভাবে? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, আমি নবীর একটা হাদিসের উপরে আমল করেছি, নবীজির একটা চিঠির উপরে আমি কি করছি? আমল করছি। বলেন সবাই, নবীজির একটা চিঠির উপর আমি কি করছি? সবাই বলেন নবীজির একটা চিঠির উপর আমি কি করছি? তাইলে কি আমল?
ওই ব্যক্তি জিজ্ঞাসা করে তুমি নবীজির একটা চিঠির উপর আমল করছো, এটা কি আমল? বলতেছে নবীজি বলছে না যে মান সমাতা নাজা, হ্যাঁ, যে চুপ থাকে সে কি পায়? সবাই বলেন যে চুপ থাকে সে কি পায়? সবাই বলেন যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। এই যে একটা হাদিস, এই হাদিসের উপরে আমি আমল করছি। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের উপর আমি কি করছি? আমল করছি। সবাই সুবহানাল্লাহ বলেন। তাইলে এই হাদিসের উপর আমল করছি, তাইলে কিভাবে? ওই ব্যক্তি বলতেছে আমি যখন কবরে রাখছি, ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে এগো আল্লাহর ওলি, আমাকে যখন আমার সন্তানেরা কবরে রাখছে, ফেরেশতারা আমাকে সওয়াল জবাব করার জন্য আসছে। যখন মুমিন বান্দা মারা যায়, কবরে যখন রাখা হয়, ফেরেশতা আইসা কয়টা প্রশ্ন করে? সবাই বলেন কয়টা প্রশ্ন? আরো জোরে কয়টা প্রশ্ন? কবরের ভিতরে যখন মাইয়িতকে রাখা হয়, মুর্দারকে যখন রাখা হয়, ফেরেশতারা কয়টা প্রশ্ন করে? সবাই বলে না কয়টা? আরো জোরে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতা আয়েশা বলবে এই তোমার রব কে? তোমার রব কে? তোমার দিন কি? ওই যে একজন মানুষ তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনার নাম কি? ঠিক না বেঠিক? এই বাবা, মানুষকে যখন কবরে রাখা হয়, প্রশ্ন কয়টা হবে? সবাই আবার হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত নাড়াচাড়া দেন, জবান খুলে আবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। একটু মনোযোগ আকর্ষণ করলাম, মনোযোগ, মনোযোগ, মনোযোগটা একটু এদিক সেদিক হয়ে গেছে। আল্লাহু আকবারের আওয়াজ শুনলে শয়তান কি করে? সবাই বলেন না শয়তান কি করে? এজন্য কষ্ট নিছেন? কষ্ট নিলে ক্ষমা চাই, মাফ করে দিবেন। আপনাদেরকে কিছু কথা বোঝানোর চেষ্টা করতেছি আর কি। কারণ এই চেয়ারগুলিতে তো আপনারা আর নবীজি পাবেন? নবীজি পাবেন আর? এই বাবা, নবী আসবে? এই চেয়ারগুলির ভিতরে নবী আসবে না, কিন্তু ওয়ারিসে নবী, আল্লাহ নবী বলেছেন আমি আসবো না, কিন্তু আমার ওয়ারিসে নবী থাকবে। তাদেরকে যদি তোমরা তাকায়া দেখো, তাদের কথা যদি তোমরা শোনো, আবু বকর এমন ভাবে, হযরত উমর এমন ভাবে, সাহাবায়ে কেরাম আমাকে দেখা যে সওয়াব পাইছে, আমার কথা শুই না যে সওয়াব পাইছে, আমার উম্মতের নবীদের, আমার উম্মতের আলেমদের কথা যদি শোনো, আলেমদের চেহারা তাকায় যদি দেখো, তাইলে তোমরা আবু বকরের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। এ কারণে এই চেয়ারগুলিতে নবী আসবে না, কিন্তু উলামায়ে কেরাম ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বেঠিক? আমরাও যারা মুসলমান ইমানদার আছি, আমরাও আলেম উলামার সাথে আছি ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? আরো জোরে ঠিক না বেঠিক? আলেম উলামা যেখানে, সবাই বলেন আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, কোথায় না ছিলাম? ওই যে আল্লাহর ওলি বলতেছে আমি আল্লাহর নবীজির একটা চিঠির উপরে আমল করছি, সেটা হলো মান সমাতা নাজা। কি? সবাই বলে না কি? মান সমাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? সবাই বলেন যে চুপ থাকে সে কি পায়? যখন কবরে রাখছে, ওই বুজুর্গ ডাক দিয়া বলে আমাকে যখন কবরে রাখছে, কবরে রাখার পরে ফেরেশতা আসছে আমাকে কি করার জন্য? সওয়াল করার জন্য। তিনটা প্রশ্ন। কি প্রশ্ন? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই প্রশ্ন যখন করতে আসছে, এখন কবরের ভিতরে আমি চুপ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ভিতরে আমি যেমন চুপ, কবরের ভিতরে আমি চুপ। ফেরেশতা আমাকে কতক্ষণ প্রশ্ন কইরা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে গিয়া বলে আল্লাহ, কোনদিন এমন মাইয়িত পাই নাই, আমরা প্রশ্ন করতেছি সে কোনো জবাব দেয় না। সুবহানাল্লাহ বলেন। একটা বুবা মাইয়িত আজকে কবরে আসছে, আল্লাহ কি করব? লাঠি দিয়া একটু গোতা দিব নাকি? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ কি করব? লাঠি দিয়া গুতায়া গাতায়া প্রশ্নের জবাব লমু? আল্লাহ কয় এই ফেরেশতারা থাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি কয়? এই ফেরেশতারা থামো, আমার বান্দা কথা কয় না কেন আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন।
আমার আমার বান্দাটা কেন কথা বলে না আমি দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ডাক দিয়া বলে, এই বান্দা কথা কস না কেন? বান্দাটা এখন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, কথা কই না মানে এই যে কথা বলতেছি, লাব্বাইক ইয়া আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। বান্দাটা এখন ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রব্বি, এগো আল্লাহ, এগো আমার রব, তোমার ডাকে সাড়া দিলাম। ঠিক আছে, আমার ডাকে তুমি সাড়া দিছো, তাইলে ফেরেশতা যে আসলো, আয়েশা যে তোমাকে প্রশ্ন করলো, তুমি তো কোনো প্রশ্নের জবাব কি করো নাই, দেও নাই। কেন দেও নাই? তখন বান্দাটা আল্লাহকে বলে, আল্লাহ, ফেরেশতাকে প্রশ্নের জবাব দেই নাই দেখেই তো এখন আমি কবরে শুয়া আমি আমার রবের সাথে কথা বলতেছি। আরো আস্তে সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার জবাব দেই নাই, এই বাবা, ফেরেশতার জবাব দেই নাই। এ কারণেই তো কবরে শুয়া শুয়া আমি আমার মাশুকে হাকিকি আল্লাহর সাথে আমি কথা বলতেছি। কারণ ফেরেশতার সাথে কথা বলার পরে আল্লাহর সাথে দিদার হবে, কিন্তু ফেরেশতার সাথে কথা না বলার আগেই আমি আমার মালিকের কথা শুনছি। এটা আর কোনো কারণ নয়, এটা আল্লাহর নবীর একটা হাদিস, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, দুনিয়াতেও নাজাত, কবরের ভিতরেও নাজাত। কবরের ভিতরে তার প্রশ্ন না দিয়া আল্লাহর সাথে দিদার হয়ে গেছে। এ কারণে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই ভাই, জবানের অপব্যবহার করব না ইনশাআল্লাহ। জবান দিছে কে? আরো জোরে বলেন, জবান দিছে কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক মুসলমান ইমানদার বাবারা, আমাদেরকেই আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিছেন, ঠিক না বেঠিক? এই কথা বলার যোগ্যতা কে দিছেন? অতএব এই কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়া আল্লাহই কয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই বান্দা সাবধান, সাবধান, বেহুদা কথা বলবো, আরো জোরে বলবো। এমন কি মোবাইলের ভিতরে এখন বর্তমানে এই যে কমেন্ট করে, কমেন্ট, ইনশাআল্লাহ বলেন আমাদের জবানকে আল্লাহর পছন্দের কায়দায় ইনশাআল্লাহ আমাদের জবান ব্যবহার করব, ইনশাআল্লাহ বলেন। अल्लाह कबूल करो का आमीन। मोहतरम हाजिरीन, जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से होगा। আমার নির্ধারিত সময় এখানেই শেষ হইতেছে। আপনাদের কাছে এই দূর থেকে সফর করা একজন মুসাফির, আপনাদের কাছে দাওয়াত, ইনশাআল্লাহ আমরা আজকের সবক জবানের অপব্যবহার, সবাই বলে না জবানের অপব্যবহার, সবাই বলেন জবানের অপব্যবহার আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক এই মজলিসটাকে, এই মসজিদ 201 গম্বুজ, এই মসজিদ টাঙ্গাইলে অবস্থিত, এই মসজিদের প্রতিষ্ঠাতা সহকারে আপনারা যারা দান করতেছেন গোটা বাংলাদেশ থেকে, এই এলাকা সহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই মসজিদ কত সুন্দর হয়েছে দেখছেন তো, আলহামদুলিল্লাহ। দেখতেছেন না? আপনারা চান না এই মসজিদটার আরো যে বাকি কাজগুলি আছে সম্পন্ন হোক? আপনারা চান না? তো ইনশাআল্লাহ এই মসজিদে দান ইনশাআল্লাহ আমরা স্বেচ্ছায় করব, স্বেচ্ছায় করব। দানের ব্যাপারে বলা হয়, আল্লাহর নবী বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি তার 1 টাকা হলেও আল্লাহর ঘর মসজিদে দিল, আর তার এই 1 টাকা আল্লাহর ঘরে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতে একটা ঘর বানায় রাখে। বাদশাহ হারুন আর রশিদের জমানায়, বাদশাহ নাম শুনছেন না?
বাদশাহ হারুন আর রশিদের জমানায় নিয়ত করছে, কি করছে? নিয়ত করছে যে বাদশাহ হারুন আর রশিদের 1 টাকা দিয়ে একটা মসজিদ করবে। কি করবে? সবাই বলেন কি করবে? এখন মসজিদ করতে গেলে তো রাজমিস্ত্রি লাগে, রাজমিস্ত্রি লাগে না? কথা বলেন না, রাজমিস্ত্রি লাগতো না? তো বাদশাহ নিয়ত করছে তার নিজের টাকা দিয়া করবে। এখন বাদশাহ এলান করছে, এখন বাদশার কথার উপরে কি আর পচা যাবে? বলে না। কিন্তু রাজমিস্ত্রির বিবি, রাজমিস্ত্রির বউ বাড়ি যখন গেছে রাজমিস্ত্রি, তখন বলতেছে রাজমিস্ত্রি রে, স্বামী আমরা তো গরিব, দিনে আনি দিনে খাই, আমরা তো আর ওই বাদশাহ হারুন আর রশিদের মতো মসজিদ বানানো সম্ভব? কথা কন না? এই ভাই, গরিব মানুষ কি এমন মসজিদ করা সম্ভব? যাদের টাকা আছে তারাই তো সম্ভব। এখন বিবি ওই রাজমিস্ত্রিকে ডাক দিয়া বলে, হ্যাঁ স্বামী, আমাদের ঘরে কয়টা আমাদের পাথর আছে, পাথর, যেই পাথরগুলি আমার আব্বার হাতে রাখা, আমার শ্বশুরের হাতে রাখা, আমাদের এই পাথরগুলি আমাদের ঘরে অক্ষত অবস্থায় আছে, কয়েকটা পাথর আপনি নিয়ে সেরা ওই বাদশাহ হারুন আর রশিদের পাথরের সাথে মিলাই দিয়েন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পাথর নিয়ে বাদশাহ হারুন আর রশিদের পাথরের সাথে কি দিয়েন? মিলাই দিয়েন। তাইলে বিবির কথা কি আর স্বামী শুনতো না? স্বামী আর কারো কথা শুনুক না শুনুক, বউয়ের কথা শুনে, ঠিক না বেটি? বউ যেমনে কথা ঠিক না? বউয়ের কথা কে শুনে? স্বামী শুনে, আর কেউ শুনুক না শুনুক। তাইলে বউ কইছে কয়েকটা পাথর নিয়ে বাদশাহ হারুন আর রশিদের পাথরের সাথে কি দিবেন? মিলাই দিবেন। বউ কইছে, বউ দেওয়ার পরে ওই পরের দিন কাজ করতে যায় না, রাজমিস্ত্রি কাজ করতে যাবে, তো রাজমিস্ত্রি কয়েকটা পাথর নিয়ে কই গেছে? ওই বাদশাহ হারুন আর রশিদের পাথরের কাছে গিয়ে সেটা কি করছে? ডিল মেরে মিলাই দিছে। আল্লাহর কুদরত, এই রাজমিস্ত্রির পাথরগুলি বাদশাহ হারুন আর রশিদের মসজিদের কাজে লেগে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বাদশাহ হারুন আর রশিদ রাতের বেলা স্বপ্নে দেখতেছে। রাতের বেলা কি দেখে? স্বপ্ন দেখতেছে যে বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর জান্নাতে ঘুরতেছে। এত আসতে সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে তার নামে একটা জান্নাত দেখছে বাদশাহ হারুন, কিন্তু বাদশাহ হারুনের জান্নাতের সাথে আরেক রাজমিস্ত্রি একটা জান্নাত লেখা যায়। রাজমিস্ত্রি আনোয়ারের একটা কি আছে? জান্নাত আছে। এই জান্নাতটা দেখে তো তার সন্দেহ লাগছে, কিরে রাজমিস্ত্রির জান্নাত আমার জান্নাতের সাথে? সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাজমিস্ত্রির জান্নাত আমার জান্নাতের লগে। ঘুম ভাঙছে। কি ভাঙছে? ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে ওই রাজমিস্ত্রি এখন ডাইকা আনছে। ডাইকা আইনা কয়, এই আনোয়ার, তোমার জান্নাত আমার জান্নাতের লগে ব্যাপার কি? তখন রাজমিস্ত্রি ডাক দিয়ে বলে, এগো বাদশাহ নামদার হারুন আর রশিদ, আমি যখন আপনার মসজিদ বানাইতেছিলাম, আমার বিবি সাহেবা আমাকে কয়টা আমার ঘরে আমার বাপদাদার আমলের কয়টা পাথর ছিল। কি ছিল? সবাই বলেন কি ছিল? আমার বিবি বলছে পাথরগুলি আপনার মসজিদের পাথরের সাথে মিলাই দিতে। আমি আমার বিবির কথায় মিলাই দিছিলাম ইখলাসের সাথে। আমি কয়েকটা পাথর নেক নিয়তে আপনার পাথরের সাথে মিলাই দিছি। এই কারণে হয়তোবা আল্লাহ আমার এই দানটাকে, আমার এই পাথর দেওয়াটাকে পছন্দ করছে। আল্লাহ তাআলা আপনার জান্নাতের সাথে আমার জান্নাত লিখে দিছে। এখন আমরা কি চাই না আমাদের এই মসজিদ যিনি বানাইছে এবং যারা বানাইছে আমাদের জহিরুল ইসলাম সাহেব, নাকি বীর মুক্তিযোদ্ধা আমাদের জহিরুল ইসলাম সাহেব প্রতিষ্ঠাতা, এবং তার যত না কি রফিকুল ইসলাম সাহেব, এবং আরো যারা যারা আছেন আপনার এলাকাবাসী এবং তাদের যত ভাইয়েরা আছে, আমরা কি চাই না যে তাদের সাথে আল্লাহর জান্নাতে এই মসজিদের সাথে যাইতাম? চাই কিনা? কে কে চাই? আল্লাহর কাছে দেখে, আল্লাহ দেখে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে করে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের সাথে লাগায়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এ কারণে আমরা স্বেচ্ছায় যা পারি আমরা দান করব। দেখেন, দানে কমে না, দানে বাড়ে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর ঘর মসজিদ, এটা আপনার আমানত, ব্যাংকে জমা থাকবে ইনশাআল্লাহ। এই আমানত আল্লাহ পাক একদিন না একদিন হাসরের ময়দানে অবশ্যই দিবেন, ঠিক না বেঠিক?